স্যার যে রাজাবাড়ি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সের উপর যে আক্রমণ করা হয়েছে সে সম্পর্কে আপনারা অনলাইনে অবগত আছেন। আমরা আজকে সরাসরি পরিদর্শনে এসেছি। আমরা দেখলাম অবস্থা অত্যন্ত ভয়াবহ। যে আমরা ইতোপূর্বে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবরে জেনেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে উগ্র হিন্দুবাদীরা তারা বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার উপর আক্রমণ চালিয়েছে। আমার প্রশ্ন আপনাদের কাছে যে কোরআন এবং সুন্নাহর অনুসারী সালাফি মানহাজের একটি মসজিদ এবং মাদ্রাসার উপর আক্রমণ যারা করতে পারে তারা আসলে কি? তারা ধর্মে, তারা জাতিতে, তারা কি? এটা আমার প্রশ্ন। কারণ আমরা উগ্র হিন্দুদেরকে দেখেছি মসজিদ ভাঙতে, মাদ্রাসা ভাঙতে, কিন্তু এখানে যারা মসজিদ এবং মাদ্রাসার উপর আক্রমণ চালিয়েছে তারা আসলে কি তারা মুসলিম নাকি তারা অন্য কোনো ধর্মের? এটা আমার প্রশ্ন। যাই হোক, সংক্ষিপ্ত কথার আমার এটাই বলার যে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা ভাঙচুরের ঘটনা আপনারা ইতিমধ্যে শুনেছেন। তো আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের এই সমস্ত সালাফি বা আহলুল হাদিস আকিদার মসজিদ মাদ্রাসাগুলোকে যাতে সংরক্ষণ করা হয়, সরকারের পক্ষ থেকে যাতে করে বিশেষ নজরদারি করা হয় সে ব্যাপারে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে, তাকওয়াপূর্ণ কাজে একে অপরকে সহযোগিতা করো। আজকে মসজিদ এবং মাদ্রাসা যারা ভেঙেছে তারা নিঃসন্দেহে খুব ভয়ানক খারাপ একটি কাজ করেছে। কারণ মসজিদ মাদ্রাসা ভেঙেছিল, আল্লাহর ঘর মসজিদ ভাঙতে এসেছিল সে আব্রাহাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। অতএব আজকে যারা মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করবে নিঃসন্দেহে তাদের পরিণতি তাদের মতোই হতে পারে। অতএব আমরা চাই আমাদের এই মসজিদের উপর আক্রমণ করা হয়েছে, সারা বাংলাদেশের আর কোনো সালাফি আকিদার মসজিদ মাদ্রাসার উপর যেন আক্রমণ করা না হয় সে ব্যাপারে আমাদের বাংলাদেশের সকল আহলুল হাদিস সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা কোরআন এবং সুন্নাহর ঐক্যকে, রজ্জুকে তোমরা শক্তভাবে ধারণ করবে। অতএব আমরা সারা বাংলাদেশে যাতে করে সালাফি আকিদার উপর কোনো আক্রমণ না হয় সেজন্য সকল মুসলিমদেরকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, কোরআন এবং সুন্নাহর মৌলিক নীতিমালার উপর ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে